যেদিন জয় হলো তার পরের দিন আমার খাবার দিতে দেয়নি, কারণ ওরা আমি ধমক দিছি, যার জন্য আমি সারাদিন অভুক্ত ছিলাম। আমার যে আয়া রেখেছিলাম হাসপাতাল থেকে, সেই আয়াকে আসতে দেয়নি, আমার জন্য পানির ব্যবস্থা কোনো কিছু করতে দেয়নি। যদিও আমার ছোটো ফুপু আমার সাথে ছিলেন, খুব লুকিয়ে টুকিয়ে থাকতেন। এই অবস্থা ছিল, এই অবস্থার মধ্যেই জয়ের জন্ম। সেখান থেকে আবার আমি যখন আমরা বন্দিখানে আবার যখন ফিরে আসি, সেই দিন এক কর্নেল আসলো। আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে, ঠিক মানে জানলার দিকের কাছে দাঁড়ানো, আমি এপাশে ও পাশে আর্মির সেই কর্নেল। সে আমাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি, আমার মনে হয় যেটা, তো জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে, নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি, তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। মানে কত জঘন্য, 7 দিনের একটা বাচ্চা, তাকে সে গালি দিতে দিতে যাচ্ছে। তো ওদের অ্যাটিটিউড কী ছিল সেটাই দেখার জন্য, সেটাই দেখার মতো, এই অ্যাটিটিউড তাদের ছিল। তবে আমাদের মুক্তিযোদ্ধারা সবসময় সক্রিয় ছিল। যে মুহূর্তে জয় জন্ম নেয়, ঠিক ওই সময় ওরা সবসময় খবর পেত, আমার সঙ্গে ওইভাবে যোগাযোগ রাখতো। সাথে সাথে তারা কতগুলি বোমা ফোটায়, তাতে আবার পাওয়ার স্টেশন উড়ে যায়, হাসপাতালে অন্ধকার হয়ে যায়। তাদের অ্যাকশন যখনই জয় হলো, সাথে সাথে তারা কতগুলি বোমা ফাটালো। মানে ওরা যে আছে, এটাই আমাদের বন্দিখানায় তখন আমাদের অবস্থাটা এমন ছিল যে যদি সন্ধ্যার পরে কোনো বোমা না ফুটতো, কোনো গুলির আওয়াজ না হতো, মনে হতো আমরা নাই, মরে গেছি। আর হলে পরে আমরা ভাবতাম যে না, মুক্তিযোদ্ধারা আমাদের আশেপাশে আছে। ওটাই আমাদের প্রাণ শক্তি ছিল, ওটাই আমাদেরকে মানে বলতে গেলে মানে একটা বেঁচে থাকার একটা সুযোগ দিয়ে দিত। তো ওটা আওয়াজটা শুনেই খুব খুশি যে না, মুক্তিযোদ্ধারা তো কাছেই আছে। সেই রকম একটা পরিবেশের মধ্যে কিন্তু জয়ের মানে কাপড় চোপড় ছিল না। সব থেকে দুঃখ যে আমরা তো বন্দিখানায় কোনো কাপড় চোপড় কিনতে পারিনি। ওই হাসপাতালে একটা কাপড় কোনো মতে পেঁচিয়ে জয়কে আমার কাছে দেয়। তবে আমার এক বান্ধবী ইউনিভার্সিটির, দিলনা হক, ওর বোনের অপারেশন হয়েছিল বলে ও ওখানে দেখতে আসতো। ও অন্তঃসত্ত্বা ছিল, ও বাচ্চার জন্য কাপড় বানিয়ে রেখেছিল। তো একটা ছোট্ট বোতলে একটু মধু আর ওই কাপড়গুলি সেখানে দিয়ে একটা নার্সের মাধ্যমে কোনো মতে আমার রুমে পৌঁছে দেয়। তো সেই কাপড় পরিয়েই কিন্তু জয়কে নিয়ে আসি। আমার ওই বান্ধবীটা সেই আমাকে দিয়েছে, যে পরে আমার অফিসও ছিল, আমার সাথে কাজ করেছে, সরকারি অফিসারই ছিল পরে। তো এইভাবেই কিন্তু মানে জন্ম।